ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশ কয়েকটা বিধিনিষেধ ইতিমধ্যেই নির্বাচন কমিশন জারি করে দিয়েছে। এই খবরটা সকাল থেকে বিভিন্ন জায়গায় আপনারা দেখে নিয়েছেন। আমি এই মুহূর্তে প্রতিবেদনটা করছি একটা কারণে, যেহেতু আপনার আমার মতো যারা প্রতিনিয়ত বাইক অ্যাপ পরিষেবা ব্যবহার করেন বা যারা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে বাইকে করেই অফিস কলেজ যান, তাদের জন্য বিষয়টা খুব জটিল। তারা ভাবছেন হয়তো এবার থেকে কি হবে, কি করে অফিস কলেজ যাব, কি করে দৈনন্দিন জীবনের কাজগুলো শেষ করব। তবে আমরা সকাল থেকে সম্পূর্ণ ভুল ভাবছি। আমি ভালো করে নোটিশটা পড়লাম এবং পড়ে যেটা বুঝলাম, আমরা যেমনটা ভাবছি যে বাইক পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বা অ্যাপ গুলো বন্ধ হয়ে যাবে, তা কিন্তু ভুল কথা। ডেলিভারি থেকে যে কোনো অ্যাপ পরিষেবার ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম রয়েছে, এবং এমনকি ভোটের দিন এবং ভোটের আগের দুদিন তার জন্য কিন্তু আলাদা আলাদা ভাগে ভাগে নিয়ম রয়েছে। যার জন্য প্রতিবেদনটা করছি, আশা করছি এই প্রতিবেদনের শেষে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে নির্বাচন কমিশনের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে ভোটের দুদিন আগে পর্যন্ত কোনো রকম কোনো বাইক র্যালি করা যাবে না। এমনকি ব্যক্তিগত ব্যবহারের যে বাইকগুলো, পার্সোনাল ইউজের যে বাইক, যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, তার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। নির্বাচনের দুদিন আগে থেকে ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক ব্যবহার করা যাবে, কিন্তু বাইকের পিছনে কোনো যাত্রী বসানো যাবে না। এবং সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বাইক কোনো রকম কারণেও ব্যবহার করা যাবে না। এমনটাই এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছিলাম। কিন্তু ভালো করে পড়ার পর আমি বুঝতে পারলাম যে যেকোনো রকম ব্যক্তিগত কাজের ক্ষেত্রে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো এমার্জেন্সির ক্ষেত্রে, সেটা শারীরিক এমার্জেন্সি হতে পারে, চিকিৎসার কাজে ব্যবহার হতে পারে, বা পারিবারিক কোনো কাজ হতে পারে, সেই সম্পূর্ণ কাজের ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে ছাড় রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার পরিবারের যেকোনো দরকারে প্রয়োজনে বেরোতে পারবেন বাইক নিয়ে। এবং নির্বাচনের দিন, অর্থাৎ প্রথমে যে নিয়মটা বললাম যে ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যাত্রী ছাড়া বাইক চালাবেন, এবং সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না, এটা কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত নিয়ম। কিন্তু নির্বাচনের দিনে কিন্তু আলাদা নিয়ম রয়েছে। অর্থাৎ নির্বাচনের দিনে ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আপনারা এর সঙ্গে যাত্রী নিয়েও কিন্তু যেতে পারেন। অর্থাৎ আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে নিয়ে ভোটের দিন বাইকে করে ভোট দিতে যেতে পারেন, এমনটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ ভোটের আগের দিন পর্যন্ত বাইক ব্যবহার করা যাবে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু পিছনে কোনো যাত্রী বসানো যাবে না। এবং সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বাইক ব্যবহার করা যাবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে। অন্যদিকে আসি ক্যাব অ্যাপের ক্ষেত্রে। আপনার আমার মতো যারা প্রতিনিয়ত ক্যাব অ্যাপ থেকে বাইক বুক করেন, তারা কিন্তু বাইক বুক করতে পারবেন যে কোনো প্রয়োজনে। এমনকি সেই অ্যাপগুলোর পরিষেবা চালু থাকবে। এই বিধিনিষেধগুলো সেই অ্যাপগুলোর জন্য জারি নয়, এটা কিন্তু নির্বাচন কমিশন আবারও পরিষ্কার করে দিয়েছে। এবং অন্যদিকে যে কোনো এমার্জেন্সি, জরুরি প্রয়োজন, যেমন চিকিৎসা, পারিবারিক কোনো কাজ, শিশুদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়া, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনারা বাইক ব্যবহার করতে পারেন। তার জন্য কিন্তু, এছাড়াও যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে, তার জন্য থানা থেকে প্রয়োজনে আপনারা অনুমতি নিয়ে নিতে পারেন। অর্থাৎ এই যে বিধিনিষেধগুলো থাকলেও সমস্ত সময় যে আপনাদের খুব অসুবিধা হবে তা কিন্তু নয়। আপনারা আপনাদের প্রয়োজনে থানা থেকে অনুমতি নিয়ে বাইক ব্যবহার করতেই পারেন। মূলত কমিশনের সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমরা দেখতে পারি যে নির্বাচনের সময় যে ছবিগুলো উঠে আসে যে একটা বাইকে 3-4 জন করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি করেছে। সেই সমস্যাগুলো থেকে মোকাবিলা করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের বিধিনিষেধ জারি করেছে। কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের এতে কোনো অসুবিধা হবে না। আমরা প্রয়োজনে কিন্তু ক্যাব অ্যাপ ব্যবহার করতে পারবো। এমনকি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রয়োজনে থানা থেকে আপনারা অনুমতি নিতে পারবেন, এমনটাই কিন্তু কমিশন পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ এই নিষেধ জারি করার পরেও কিন্তু সাধারণ মানুষের যে খুব অসুবিধা হবে তা কিন্তু নয়। মূলত কমিশনের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো, যার জন্যই একাধিক বিধিনিষেধগুলো ইতিমধ্যে কমিশন জারি করেছে। অন্যদিকে আরো যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, কমিশন কিন্তু নিজের বাইক বাহিনীর ক্ষেত্রে এবারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ যে সমস্ত জায়গায় পুলিশের গাড়ি পৌঁছাতে পারবে না, আমরা বিভিন্ন সময় নির্বাচনের ক্ষেত্রে দেখি যে এমন কিছু জায়গায় গন্ডগোল হয় যেখানে পুলিশের গাড়ি পৌঁছানো সম্ভব নয়, সেই সমস্ত জায়গায় কিন্তু এবার থেকে যাবে কমিশনের বাইক বাহিনী, এবং সেটা সম্পূর্ণ দায়িত্ব থাকবে কেন্দ্রীয় বাহিনীর ওপর। এটাও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পদে অপসারণের ছবি দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন বেশ কয়েকটা আমলাদের পদে বদলি করেছেন। সেটার জন্য কিন্তু কমিশন পরিষ্কার করে দিয়েছে যে এরা কিন্তু পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কোন রকম কোনো কাজে বহাল থাকবেন না। এটা কিন্তু নির্বাচন কমিশন আবারও পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ যে কোনো ভাবে এবারে নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট করানো, এবং এই শান্তিপূর্ণভাবে ভোট করানোর ক্ষেত্রে এই বাইক র্যালি বন্ধ করা থেকে শুরু করে বাইকের ব্যবহার কমানো,
বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কমিশন গুরুত্ব দিচ্ছে, যার জন্য একের পর এক বিজ্ঞপ্তি এইভাবে কমিশন জারি করছে। আশা করছি প্রতিবেদনের শেষে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন, যে প্রয়োজনে আপনারা বাইক ব্যবহার করতে পারবেন, এমনকি অফিস কলেজ যাওয়ার ক্ষেত্রে, আপনাদের দৈনন্দিন পারিবারিক যে কোনো কাজে, এমনকি কমিশন এটাও বলে দিয়েছে যে যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনে আপনারা বাইক ব্যবহার করতে পারেন, তাতেও কোনো রকম কোনো সমস্যা হবে না। অর্থাৎ কমিশনের মূল লক্ষ্য কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষকে সমস্যায় ফেলা নয়, বরং পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট করাটাই কমিশনের এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য। During the recent 12 months, the Election Commission of India has taken more new initiatives to ensure that elections are more transparent. The experience to the electors is much more pleasant, and all the stakeholders get all the necessary information as soon as possible. Special intensive revision which ensures, in accordance with Article 326 of the Constitution, that no eligible voter shall be excluded, while at the same time no ineligible person should be included. Amongst the new initiatives, just outside the gate of the polling station, an elector can go, deposit his or her mobile, go and vote inside and come out and collect the mobile and go back. In order to identify the candidate to whom the elector wants to select, there shall be colored photograph of all the candidates on the EVMs. In order to ensure that there are no long queues, not more than 1,200 electors shall be there in any polling station. The candidate booths can be set up just outside 100 meters of the polling station, and the voter information slip will have a clear number mentioning the voter's polling station, its number, and his part and serial number. এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।